রাষ্ট্রপতির অনুষ্ঠানে সেই আলোড়ন সৃষ্টিকারী তোলপাড় সৃষ্টিকারী ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। দর্শক, আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে বিএনপি কিভাবে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে। সেখানে এক দফার ঘোষক বানিয়েছিল তারেক রহমানকে, নাহিদ ইসলাম বাদ, লং মার্চের ঘোষক আসিফ মাহমুদ বাদ, সমন্বয়করা সব বাদ, আবু সাইদের ছবি বাদ, কিচ্ছু না। সেই ঘটনায় যে প্রতিক্রিয়া হয়েছিল, জুলাই যোদ্ধা যেভাবে প্রতিবাদ করেছিল, সেটা ছিল বাংলাদেশের জন্য, বিএনপি সরকারের জন্য একটা লজ্জা। তখন কয়েকজন মন্ত্রী মাপ চেয়ে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি শান্ত করতে পারেনি, কারণ এনসিপি নেতাকর্মীরা সেখান থেকে ওয়াক আউট করেছিল এবং কূটনীতিকরা সেখান থেকে উঠে গিয়েছিল। পরে রাষ্ট্রপতি নিজে লজ্জা পেয়েছেন। অবশ্য তিনি এটার একটা সমাধানও দিয়েছেন। তিনি নিজেই সেই বিতর্কিত ডকুমেন্টারির ইতিহাস বিকৃতির প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে তথ্যচিত্রে, যে ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি নেই, সেই ডকুমেন্টারিতে কোনো ডকুমেন্টারি না। দর্শক, তখন সবাই প্রতিবাদ করেছে, সবাই সিসি করেছে, বিএনপিকে ভৎসনা করেছে, আমরা নিন্দা করেছি। এবার আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সবাই ভেবেছিল যে না, ঠিক আছে, একটা ভুল হয়ে গেছে, দুঃখ প্রকাশ করেছে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন যেটা কারেকশন করবেন, যদিও এখন পর্যন্ত কারেকশনের কাজ চলছে। কিন্তু এর মধ্যে যুগান্তরের একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট সামনে এসেছে। জুলাই তথ্যচিত্র নিয়ে বিতর্ক, অনুমোদন ছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের। আপনি এই রিপোর্ট শুনলে অবাক হবেন। এটাকে কেন চাঞ্চল্যকর বলছি, আমি জাস্ট কি পয়েন্টসটা একটু বলে তারপরে ডিটেলসে যাই। আবু সাইদ এবং আন্দোলনের ভিডিও ছবি থাকলেও সম্পাদনায় বাদ দেওয়া হয়। এর মানে ইচ্ছে করে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় আবু সাইদের ছবি বাদ দেওয়া হয়। আর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এদের তো বাদ দেওয়া হবে ইচ্ছা করে। এবং ওই যে মন্ত্রী ওখানে ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, ইশরাক চিল্লাচিল্লি করেছে, আসলে ওই মন্ত্রী ইশরাক এরা জানতেন তাদের জ্ঞাতসারে আবু সাইদ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সমন্বয়ক, বৈষম্য ছাত্র আন্দোলন সবাইকে বাদ দেওয়া হয়েছে। সবকিছুর জনক বানানো হয়েছে তারেক রহমানকে। ইশরাক জানতেন। দর্শক দেখেন, এখানে যুগান্তর স্পষ্টভাবে উল্লেখ আছে, মন্ত্রী প্রতিমন্ত্রীর উপস্থিতিতে দুবার দেখানো হয় খসড়া, তারপরে চূড়ান্ত করা হয়। দর্শক, এবং এই ডকুমেন্টারি নির্মাণ কমিটিতে মন্ত্রী পিএস ছিলেন, প্রতিমন্ত্রী এপিএস এরা ছিলেন। এর মানে যে ডকুমেন্টারি দেখানো হয়েছে এটা ফাইনাল করার আগে মন্ত্রী প্রতিমন্ত্রী দেখেছেন। তারা দেখে খুশিতে গদগদ হয়েছিলেন যে দেখো, ঠিক আছে, তো আবু সাইদ বাদ, কারণ আবু সাইদ শিবির, এরপরে নাহিদ বাদ, আসিফ বাদ, সমন্বয়ক, বৈষম্য ছাত্র আন্দোলন, এগুলো সব বাদ, কারণ এগুলো শিবির, আবার জামাত জোট, সবকিছু তারেক রহমান। ভালো তো, অনেক ভালো করেছে। কিন্তু যে নাকানি চুবানিটা খেয়েছে তারপরে ক্ষমা চাওয়া শুরু করেছে। এখন তারেক রহমান নাকি ডেকেছে, এসে ফাজলামি করে আমাকে অপমান কেন করেছে? কারণ তারেক রহমান সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন, রাষ্ট্রপতি বেশি অপমানিত হয়েছেন বিএনপির এই স্যাঁচরামির কারণে। এরা কতটা স্যাঁচরার ঘরের স্যাঁচরা, কতটা চোরের ঘরের চোর, কিভাবে পুরো জাতির চোখের সামনে ইতিহাস চুরি করেছে, ইতিহাস বিকৃত করে দিয়েছে। এরকম একটা পৃথিবীর ইতিহাস অন্যতম একটা আলোড়ন সৃষ্টিকারী অভ্যুত্থান, ডিজিটাল যুগের অভ্যুত্থান, সবকিছু ডকুমেন্টেড পুরো পৃথিবীর চোখের সামনে, সেখানে 2 বছর যেতে না যেতেই ইতিহাস বিকৃত করে দিয়েছে। আর এটা যদি 71 সালের ঘটনা হতো তাহলে যে কি করতে, একটু চিন্তা করেন। 24-এর ইতিহাস এভাবে বিকৃত করে দিয়েছে। নাহিদ ইসলামকে বাদ দিয়ে দিয়েছে এক দফার ঘোষক থেকে, তারেক রহমানকে এক দফার ঘোষক বানিয়েছে। পোলাপান মজা করে যা করেছে, সেই শহীদ মিনার এক দফার ঘোষণার সময় নাহিদ ইসলামের ছবির জায়গায় শার্টের কালার ঠিক আছে, যার ছবির জায়গায় তারেক রহমানকে বসিয়ে দিয়েছে। আশেপাশে আসিফ, মাহফুজ, এদের জায়গায় সালাউদ্দিন, মির্জা ফখরুল, এদের ছবি বসিয়ে দিয়েছে, ইশরাক। কি জঘন্য, কি বিভৎস ইতিহাস বিকৃতি বিএনপি করেছে, এবং সেটা পরিকল্পিতভাবে, অনিচ্ছাকৃত ভুল, অথবা অন্য কেউ করেছে, থার্ড পার্টি করেছে, দ্রুত করেছে, যার ফলে মন্ত্রীরা দেখতে পারেনি, ভুল হয়ে গেলে একটা বিষয় ছিল। কিন্তু না, মন্ত্রীরা দেখেছে, তাদেরকে 2 বার দেখানো হয়েছে, তারা খুশি হয়েছে যে ইতিহাস বিকৃতির কারণে। কিন্তু এটা ডিজিটাল যুগ,
এই যুগে চুরি করে পার পাওয়া যায় না। এর মধ্যে বেশ কিছু শিক্ষা আছে। অনেকে বলে জুলাই ভুলিয়ে দেয়া, জুলাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরাও বলি মাঝে মাঝে, হ্যাঁ জুলাই ভুলিয়ে দেওয়ার একটা অর্থ আছে, যে জুলাই সনদ এটা বাতিল করা বা জুলাই সনদ বাস্তবায়ন না করা। কিন্তু মানুষের মানসপট থেকে জুলাই ভুলিয়ে দেওয়া সম্ভব না। যেরকম রাষ্ট্রীয়ভাবে ইতিহাস বিকৃতির চেষ্টা করো, চোর যেরকম হাটের মধ্যে ধরা পড়ে, ওইরকম ধরা পড়েছে বিএনপি। চূড়ান্ত ভাবে বিএনপি এবার ফেসে গেল যুগান্তরের রিপোর্টের মাধ্যমে। যুগান্তরের সাংবাদিক মন্ত্রীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে আপনার চুরিটা করলেন কেন, মন্ত্রীরা ফোন ধরে না। তাদের পিএসরা বলে যে স্যার মিটিং এ আছে। সারাদিনে আর মিটিং শেষ হয় না। মানে একটা কঠিন ধরা খেয়েছে বিএনপি, কঠিন ধরা খেয়েছে। একদম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সবার মান সম্মান নষ্ট করেছে। এই বিএনপির ছাত্ররাই তারেক রহমানকে ডুবাবে। এই জন্য এই যুগে অতি বাড়া বাড়তে হয় না, সবকিছুতে মিথ্যাচার করা যায় না। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে 2 বছর পূর্তির বিতর্কিত তথ্যচিত্রের অনুমোদন দিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আহমেদ আজম খান যে ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, ওটা যে ভং দ্বারা বিপদে পড়ে জনগণের কেলানির ভয়ে যে ভং ধরে ক্ষমা চেয়েছে, সেটা প্রমাণিত হলো। কারণ ওই চুরির সাথে তিনি নিজে জড়িত, ওই চুরির অনুমোদন তিনি নিজে দিয়েছেন। আমাদের মন্ত্রীরা যদি পুরো জাতির চোখের সামনে ভাবে চুরি করে, লজ্জা ধিক্কার জানাই আমরা। প্রতিমন্ত্রী ইশরাক আমার অত্যন্ত কাছের এবং পছন্দের। ইশরাক এরকম কাজ করবে, আই ক্যানট ইমাজিন। আমি লজ্জিত। এবং সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম, এর মানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব মিলে সবাই সুদ চুরি করেছে, সবার অনুমোদিত ছিল। জেনে শুনে আবু সাইদের ছবি বাদ, নাহিদ ইসলাম বাদ, জেনে শুনে তারেক রহমানকে মিথ্যা হিরো বানানো হয়েছে। চূড়ান্ত করার আগে মন্ত্রণালয়ে একাধিকবার এটি প্রদর্শিত হয়েছে। মানে পুরো মন্ত্রণালয় মিলে ইতিহাস চুরি করেছে। এটা চুরি, ইতিহাস চুরি, ভোট চুরি, এগুলো হচ্ছে টাকা পয়সা চুরির চাইতে বড় চুরি। তখন এর বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদ দেওয়া হয়। এতেই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত অনেক ঘটনা বাদ পড়েছে। শুধু তাই নয়, তথ্যচিত্রের নির্মাণ কমিটির সদস্য মন্ত্রী একান্ত সচিব ও প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব 5 আগস্ট এই তথ্যচিত্র প্রকাশের পর বিতর্ক শুরু হলে এই বিষয়ে কথা বলতে নারাজ সংশ্লিষ্টরা। এই ইস্যুতে বৃহস্পতিবার দিনভর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বারবার বৈঠক করেছেন মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। তার মানে ধরা পড়ার পর চোর ধরা পড়েছে, এখন কি করবে, কিভাবে ধামাচাপা দেওয়া যায়, ক্ষমা চেয়েও তো গোমর ফাঁস হয়ে যাচ্ছে। আক্তারের যে কি বক্তব্য, কি প্রতিবাদ, সবাই চোরের মতো নিচের দিকে তাকিয়ে আছে। আমরা একটা চোরের দেশে বাস করছি। এই সুটেড বুটেড লোকজন এরকম চোর, মন্ত্রীরা চোর, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা চোর। তো দর্শক, এখান থেকে একটা শিক্ষা নেন যে সব জায়গায় আকাম করতে যাবেন না, ফলাফল ভালো হয় না।